শীতকালে কলকাতার বয়স কমে, চারিদিকে মেলা, পিকনিকের চিঠি আসে, আর আসে কেক পেস্ট্রির গন্ধ। এই শহরে বাহারি কেকের ঠেক এমনিতে কম নেই। আর এখন তো বাড়িতে বসেও দিব্যি বানানো যায় কেক। কিন্তু এই সহজলভ্যতার পাশাপাশি কলকাতায় আজও লুকিয়ে আছে কয়েকটি বেকারির গুপ্ত ভাণ্ডার। সাবেক কলকাতার ইতিহাস, কেক তৈরির গন্ধরা যেখানে মিলেমিশে একাকার। তেমনি গন্ধের হদিশ নিতে পৌঁছে যাওয়া সালদানা বেকারির গলিতে। গোয়ানিস বেকারি এই সালদানা সমুদ্র পাড়ের দেশ থেকে এসে কলকাতাকে কেক পেস্ট্রির স্বাদে বুথ করা শুরু হয়েছিল স্বাধীনতারও পূর্বে। নাম শুনেছিলাম বহু আগেই, ইতিহাসের মতোই খুঁজে নিতে হয় এই সব জায়গা। তাই খুঁজতে খুঁজতে ঘুরপথে বেঁকে যেতে হয় মাঝে মধ্যেই। রিপন স্ট্রিট থেকে পায়ে হেঁটে 19 আব্দুর রহমান স্ট্রিট, খানিক অন্ধকার গলিপথ, পুরনো কোঠা, অলিন্দ গলির মাথায় সাজানো নিশান পেরিয়ে সালদানা বেকারি। কেক খেতে নিশ্চয়ই পছন্দ করেন, আর তার থেকেও পছন্দ করেন কলকাতার আভিজাত্যের মধ্যে লুকিয়ে থাকা সেই স্বাদ এবং গন্ধ পেতে কেকের বিভিন্ন রকমের সমাহার। আর সেই সমাহার নিয়ে কিন্তু প্রতি বছর কলকাতার মধ্যেও যে লুকিয়ে থাকা কলকাতার স্বাদ পেতে হয়, তার জন্য আপনাকে অবশ্যই আসতে হবে। মানে বুঝতেই পারছেন আমি এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে রয়েছি। সালদানা যে বেকারি শপ, সেই বেকারি শপ যে ইতিহাসের পাতায় একেবারে লেখা রয়েছে, এবং কলকাতার মধ্যেও যে লুকিয়ে থাকার কলকাতার কথা বলে একমাত্র সালদানা। আমি সৈকত, ক্যালকলিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে বড়দিন স্পেশাল এবং দোরগোড়া একেবারে বড়দিন, এবং সেই বড়দিন স্পেশালের সালদানা এবছরের কোভিডকেও হার মানিয়ে অডিয়েন্স রিভিউ বা মানুষকে নিয়ে যেভাবে এগিয়ে আসে, 4 প্রজন্ম ধরে যে চাল বোনা শুরু হয়েছে, যে পথ চলা শুরু হয়েছে, তা নিয়ে এবছরের সালদানার যে ভিড়টা সমস্তটা তুলে ধরবো ক্যালকলিং টিভির পর্দায়। সঙ্গে থাকুন এবং চলে আসুন। ঢুকতেই হলদে দেওয়ালে লেখা তার নাম। ডান দিকে হাতে হাতে কাজ করছে জনা দশেক মানুষ। বেকিং চলছে, পাহাড়ের মতো উঁচু হয়ে রয়েছে ময়দা। সামনেই বড়দিন, তার অর্ডার আসছে মুহুর্মুহু। সালদানা বেকারির মানুষজনের তাই কাজের অন্ত নেই। গোয়ান এই পরিবারটি আজও বজায় রেখে চলেছে কলকাতায় হাতে তৈরি কেকের ট্র্যাডিশন। ক্রিসমাসের জন্য স্পেশাল যে কেক থাকে তা হলো ফ্রুট কেক, ওয়ালনাট, চকলেট কেক ইত্যাদি। এছাড়াও থাকে ম্যাকারুন টার্ট, ফ্রেঞ্চ ম্যাকারুন, ক্রিম রোল, চিকেন প্যাটিস, এনভেলাপ, স্যান্ডউইচ, গার্লিক ব্রেড ইত্যাদি ইত্যাদি। হাজারো পসরা তাদের। রয়েছে সুস্বাদু ডেজার্টও। এছাড়াও যে কোনো উৎসবে সালদানার কেক লাজবাব। জন্মদিন থেকে বড়দিন তো বটেই, খ্রিস্টান বিয়ের এক অবিচ্ছেদ্য অংশ হলো এই কেক। সালদানার তাতে দেশ জোড়া সুনাম। বিলাসপুর টু বিহার, উত্তরপ্রদেশেও পৌঁছে যায় তাদের এই কেক। বর্তমানে ভাইরাসের জন্য তারা যথেষ্ট নিয়ম দূরত্ববিধি মেনে ক্রেতাদের হাতে তুলে দিচ্ছেন কেকের বাক্স। সমস্ত নিয়ম রীতি মেনেই তারা কেক বানিয়ে চলেছেন এবং সতর্কতা অবলম্বন করে তারা নিজেরাও চলছেন। বেকারির কর্মচারী থেকে খরিদ্দার সকলের কাছেই তিনি প্রিয়, ডেবরা আন্টি। হ্যাঁ, যে আসে তারা সবাই যেন ডেবরার ঢের চেনা। কলকাতার বড় বড় শীততাপ নিয়ন্ত্রিত দোকানে কাচের দরজা ঠেলে ঢুকে 2-3টি শব্দ বিনিময় বেচা কেনা চলে। সেখানে হাজার রকম জিনিস মিললেও এই আন্তরিকতার বড্ড অভাব। আর সালদানায় ঢোকা ইস্তকতায় হাসিতে হট্টগোলে কেমন মায়া পড়ে যায়। বিক্রেতা ও ক্রেতার সম্পর্ক এখানে মেকি কিছু শব্দবন্ধ নয়। আর এই হাজারো ব্যস্ততার মধ্যেই তিনিও একটু কথা বললেন আমাদের সঙ্গে। তো আমরা ক্যালকলিং টিভির পক্ষ থেকে ম্যামকে স্বাগত। ম্যাম অনেক ব্যস্ত দেখতেই পাচ্ছি, কারণ একেবারেই দোরগোড়ায় বড়দিন বা ক্রিসমাস। তো ম্যামকে কয়েকটা ছোট প্রশ্ন। এই বছরের ব্যস্ততা, ক্রিসমাস এবং কোভিডের জন্য যে মানুষের এত সবকিছু প্রিকশন নিয়ে কি এবছর সালদানা এগিয়ে যাচ্ছে, যেভাবে প্রতি বছর ইতিহাসের পর দেখতে পাচ্ছি সালদানা এগোচ্ছে, এবারে প্রিপারেশন, এবারে প্রস্তুতি কিরকম? Well, if you ask me about the sales compared to last year, relatively it is less, but it has exceeded our expectations. It is much more than what we expected. Given the last 10 months, which has seen a slump in business right across all businesses, we are happy with the way things have turned out, especially in the last 1 year. আর বড়দিন জন্য আমরা জানি পেস্ট্রি থেকে শুরু করে প্যাটিস থেকে শুরু করে বিভিন্ন খাবারের সাথে সালদানা কিন্তু যে 4 বছরের প্রজন্ম, 4 জেনারেশন যারা চলে আসে ফ্রম 1930 আমরা দেখতে পাচ্ছি। তো এবারের যে ভিড়টা, এবারের ভিড়টাকে ডিসেম্বর আগে থেকে শুরু হয়েছে, মানে ফোন অর্ডার বা অনলাইন অর্ডার, বুকিং অর্ডার, নাকি একেবারে ডিসেম্বরের পর থেকে 1 সপ্তাহ ধরে চলছে, নাকি 1 মাস ধরেই চলতে থাকে এই অর্ডার প্রসেস বা ফোন অর্ডার, এবং এই মানুষের যে এত কাস্টমার আসা ভিড়, সেটা কি আগে থেকে শুরু হয়েছে, 1 মাস আগে থেকে? No, this year there was a little delay in when the momentum picked up.
But the momentum has picked up, you could say, in the last 1 week to 10 days. It has really picked up. Earlier, people would plan in advance, but this year, no one could really plan because they did not know. There's so much uncertainty. What is the situation? You have to keep in mind the new norms, the way going forward, the different health issues that there are. You have to keep all that in mind, so people weren't planning in advance. And at last question, why Saldana? Why people choose Saldana at the end of the day? Why Saldana? Well, our products speak for themselves. The atmosphere here also is very different. And everything is baked fresh and given. We don't stop, so it's all baked fresh and served. থ্যাংক ইউ ম্যাম। অ্যান্ড আপনি আমাদের ক্যালকলিং টিভি দর্শকদের জন্য যদি কিছু বলেন ফর অডিয়েন্স ক্যালকলিং টিভি। I would be very happy if you all could visit Saldana's experience, because the experience here is totally different. It is very true to the Calcutta spirit. People from all cross sections come here to buy cake and to celebrate Christmas with us. সালদানা যে কর্ণধার ছিলেন তার সাথে তো কথা বললাম, সমস্ত আপডেটটা আমরা শুনে নিয়েছি এবং এবছরে কি প্রিপারেশন সে সম্পর্কেও কিন্তু শুনতে পারলাম এবং ভেতরের সালদানা প্যাকেজ থেকে পেস্ট্রি থেকে শুরু করে সমস্তটাই তুলে ধরেছি। তবে সবশেষে কথা বলা হচ্ছে একবারে অডিয়েন্স বা কাস্টমার রিভিউ বা ফিডব্যাক, সেটা দেখতেই পারছেন ভিড় কিন্তু সে কথাই বলছে, অনেকে দাঁড়িয়ে রয়েছেন। আমরা একটু ছোট্ট করে জেনে নেবো ম্যাম, সালদানা কি ফার্স্ট টাইম নাকি বহুবার? মানে ওয়াই সালদানা, মানে দিনের শেষে কেন বড়দিনের স্পেশাল মানে আমরা দেখতে পাচ্ছি কলকাতায় তো এরকম বহু ব্র্যান্ড রয়েছে যারা রাজত্ব করছে, কিন্তু ইতিহাসের যুগে সালদানার কাছে কিছুই দাঁড়ায় না, সেই কারণেই বারবার সালদানা তার জন্যই সালদানায় আসে। ভিড় কিন্তু সে কথাই বলতে হচ্ছে, লাইনের পর লাইন দিয়েও কিন্তু মানুষ দাঁড়িয়ে রয়েছেন। আমরা আরও একটু কথা বলার চেষ্টা করবো, একটু ক্যামেরা পার্সনকে বলবো আসার জন্য। ম্যাম সালদানা কি ফার্স্ট টাইম এর আগে আসা হয়েছে? It's for generations, I think it's the third, আমার ঠাকুমা সবাই মানে এখান থেকে আসছে। আর এটা আপনি কোথাও কেক পান, লাইক এটা পুরোপুরি অন্যরকম। মানে একটা ট্র্যাডিশন, একটা ইতিহাসের গন্ধ যাকে বলে সেটা খুঁজে পাওয়া যায়। কলকাতায় প্রপার ট্রেডিশনাল ক্রিসমাস কেক যেটাকে বলে এখানেই পাওয়া যায়। কলকাতায় এরকম বহু কেক শপ বা বেকারি শপ থাকলে কিন্তু ইতিহাসের মধ্যে দিয়ে পাল্লা দিয়ে এগিয়ে চলেছে একেবারে সেই জেনারেশন বা ট্র্যাডিশনকে ধরে সালদানা। তো সালদানার সঙ্গে থাকতে হবে এবং ক্যালকলিং টিভির পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। এরপরও বড়দিন থেকে ক্রিসমাসে আরও খুঁটিনাটি আপডেট নিয়ে আমরা চলে যাব অন্য জায়গায়।